নমস্কার বন্ধুরা, জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ইন্ডিয়ান কোস্ট গার্ডে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর এজ লিমিট কী প্রয়োজন, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, কীভাবে তোমরা এই ভ্যাকেন্সিটির জন্য অ্যাপ্লাই করবে, কতগুলি পরীক্ষার মাধ্যমে এই নিয়োগটি করা হবে, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবে। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান কোস্ট গার্ডে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে এবং এখানে নাবিক বা জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হচ্ছে এবং এই বিজ্ঞপ্তিটি 2/2024 অনুযায়ী প্রকাশিত হয়েছে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের নাগরিকরা এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে এবং নাবিক বা জেনারেল ডিউটি ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র এইচএস পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইচএস পাস তোমাদেরকে থাকতে হবে এবং এইচএসে তোমাদেরকে ম্যাথ এবং ফিজিক্স বিষয় নিয়ে পাস করে থাকতে হবে। রিকগনাইজড যে কোনো বোর্ড থেকে তোমাদেরকে ম্যাথ এবং ফিজিক্স নিয়ে কিন্তু পাস করে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ হিসাবে 18 থেকে 22 বছর বয়স হতে হবে। 18 থেকে 22 বছর বয়স হতে হবে 1 সেপ্টেম্বর 2002 থেকে 31 আগস্ট 2006 পর্যন্ত যারা রয়েছে তারা এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটিরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টসের রুলস অনুযায়ী এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। এখানে টোটাল 260টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে নর্থ রিজিয়নে রয়েছে টোটাল 79টি ভ্যাকেন্সি, ওয়েস্ট রিজিয়নে রয়েছে 66টি ভ্যাকেন্সি, নর্থ ইস্ট রিজিয়নে রয়েছে 68টি ভ্যাকেন্সি, ইস্ট রিজিয়নে রয়েছে 33টি ভ্যাকেন্সি, নর্থ ইস্ট জোনে রয়েছে 12টি ভ্যাকেন্সি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে 3টি। টোটাল 260টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। নর্থ জোনে কোন কোন জায়গা পড়ছে সেগুলি হলো জম্মু কাশ্মীর, এনসিটি, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং চণ্ডীগড়। ওয়েস্ট জোনে পড়ছে ছত্তিশগড়, মহারাষ্ট্র, কেরালা, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, গোয়া, দাদরা নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, লাক্ষাদ্বীপ। নর্থ ইস্ট জোনে পড়ছে বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম এবং ওড়িশা। এছাড়া রয়েছে ইস্ট জোনে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুডুচেরি। নর্থ ওয়েস্ট জোনে গুজরাট এবং আন্দামান নিকোবরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই জায়গাগুলিতে নিয়োগ করা হবে এবং সেই অনুযায়ী তোমরা দেখতে পেলে রিজন অনুযায়ী ভাগ রয়েছে প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে। এখানে সিলেকশন প্রসেস 4টি ভাগে ভাগ করা হয়েছে। টোটাল সিলেকশন প্রসেসকে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4 এই 4টি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। যেখানে স্টেজ 1-এ তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে যে এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে সেটা বিস্তারিত দেওয়া রয়েছে। স্টেজ 1-এ তোমাদেরকে 2টি ভাগে ভাগ করে পরীক্ষা দিতে হবে, রিটিন এক্সামিনেশান। একটা হচ্ছে সেকশন 1 এবং সেকশন 2। টোটাল পাসিং মার্কস থাকবে 50 জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এসসি এসটিদের ক্ষেত্রে 44 থাকবে। তার মধ্যে স্টেজ 1-এর সেকশন 1-এ 30 নাম্বার পেতে হবে এবং সেকশন 2-তে 20 নাম্বার। প্রতিটি আলাদা আলাদা ভাগে কিন্তু পাস করতে হবে। আর এসসি এসটিদের সেকশন 1-এর পেতে হবে 27 নাম্বার এবং সেকশন 2-তে পেতে হবে 17 নাম্বার। সেকশন 1-এর যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষাগুলি হলো ম্যাথ থাকবে 20 নাম্বারের, সায়েন্স থাকবে 10 নাম্বারের, ইংলিশ থাকবে 15 নাম্বার এবং রিজনিং থাকবে 10 নাম্বার আর জিকে থাকবে 5 নাম্বার। টোটাল 60 নাম্বারের বেসিসে পরীক্ষা হবে। 45 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। টোটাল 60টি কোয়েশ্চেন কিন্তু থাকবে। এরপরে এখানে পাসিং মার্কস হচ্ছে 30 নাম্বার ইডাব্লিউএস, ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আর 27 নাম্বার হচ্ছে এসসি এসটিদের। আর সিলেবাস হবে ক্লাস 10-এর হিসাবে তোমাদেরকে এখানে পরীক্ষা নেওয়া হবে। আর সেকশন 2-তে যে পরীক্ষা নেওয়া হবে সেখানে টোটাল মার্কসের 50 নাম্বার থাকছে এবং সময় থাকবে 30 মিনিট আর টোটাল কোয়েশ্চেন থাকবে 50টি, অর্থাৎ 50টি কোয়েশ্চেন 50 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। ম্যাথ 25 এবং ফিজিক্স 25 এই দুটি বিষয়ের উপরে। এখানে 20 নাম্বার জেনারেলদের, ইডাব্লিউএসদের আর ওবিসিদের পেতে হবে আর 17 নাম্বার পেতে হবে এসসি এসটি ক্যাটাগরিদের। 12 পাস ধাঁচের এখানে পরীক্ষা হবে ম্যাথ এবং ফিজিক্স। এরপরে তোমাদের নর্মালাইজেশনের ভিত্তিতে কিন্তু পরবর্তী স্টেজে নেওয়া হবে। নর্মালাইজেশনের মাধ্যমে তোমরা সেকেন্ড স্টেজে ডাক পাবে। সেকেন্ড স্টেজে তোমাদের যে পরীক্ষাগুলি নেওয়া হবে সেগুলি হলো অ্যাসেসমেন্ট বা অ্যাডাপ্টেবিলিটি টেস্ট, ফিজিক্যালি ফিটনেস টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশান। অ্যাসেসমেন্ট এবং অ্যাডাপ্টেবিলিটি টেস্টে কী থাকছে, এখানে বায়োমেট্রিক ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদেরকে ওএমআর বেসড রিটেন এক্সামিনেশান দিতে হবে। তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে, যেখানে 1.6 কিলোমিটার রান 7 মিনিটে কমপ্লিট করতে হবে। তার সঙ্গে 20টি স্কোয়াট, আপস, উঠক বেঠক, 10টি পুশ আপ এগুলি দেখা হবে। এরপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। পরবর্তী ক্ষেত্রে সেটা তোমরা জানতে পারবে ইমেলের মারফতে বা ওয়েবসাইটে গিয়ে। এবং শেষে থাকছে মেডিকেল
এক্সামিনেশান। স্টেজ 3-তে গিয়ে তোমরা দেখতে পাবে যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান নেওয়া হবে এবং তারপর তোমাদের অরিজিনাল ডকুমেন্টস সমস্ত কিছু সাবমিশনের পর পুলিশ ভেরিফিকেশান এবং আদার অ্যাসোসিয়েটেড কাজগুলি কমপ্লিট করা হবে এবং স্টেজ 4-এ সমস্ত কিছু তোমরা কমপ্লিট করার পরে প্রফেশনাল মেরিট লিস্ট পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই শুরু হচ্ছে 13 ফেব্রুয়ারি 2024 থেকে 27 ফেব্রুয়ারি 2024 এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড .cdsc.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। আর এই পিডিএফটি যদি তোমাদের পেতে অসুবিধা হয় অবশ্যই জব অ্যান্ড টেক বাংলা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে তোমরা পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। এখানে অ্যাপ্লাই করার জন্য এক্সামিনেশন ফিস বাবদ তোমাদেরকে 300 টাকা পে করতে হবে। 300 টাকা তোমাদেরকে ভিসা, মাস্টার কার্ড, রুপে কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে তোমরা পে করতে পারবে। SC ST এক্সামটেড ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে, কোনো ফিস লাগবে না। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এক্সামিনেশন সিটি হিসাবে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা সিটি পেয়ে যাবে তোমাদের নিকটবর্তী জায়গায় 30 কিলোমিটারের মধ্যে। সেজন্য ফার্স্ট প্রেফারেন্স তোমাদেরকে কিন্তু সঠিক জায়গায় দিতে হবে। এখানে এক্সামিনেশন কবে হবে? স্টেজ 1-এর এক্সাম হবে এপ্রিল 2024-এর মধ্যে, স্টেজ 2-র এক্সাম হবে মে 2024-এর মধ্যে এবং স্টেজ 3-তে এক্সাম হবে অক্টোবর 2024-এর মধ্যে। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে। এরপরে চলে আসি এখানে পেমেন্ট কত রয়েছে। এখানে বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হবে, যার বেসিক পে থাকছে 21,700 লেভেল 3 সেন্ট্রাল গভর্নমেন্টের এবং তার সঙ্গে তোমাদের প্রমোশন হিসাবে র্যাঙ্ক অনুযায়ী প্রধান অধিকারী পর্যন্ত তোমরা যেতে পারবে এবং সেখানে পে স্কেল আস্তে আস্তে ধীরে ধীরে প্রমোশন পেতে পেতে অনেক বেড়ে যাবে। প্রথমে তোমরা জয়েনিংয়ের সময় বেশ ভালো স্যালারি পেয়ে যাবে। 21,700 যদি বেসিক পে হয় তাহলে তোমরা 40 থেকে 45,000-এর মধ্যে কিন্তু নিয়োগের অপরচুনিটি পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা বেশ ভালো স্যালারিতে নিয়োগের অপরচুনিটি পেয়ে যাচ্ছ। এর সঙ্গে ইন্স্যুরেন্স কভার রয়েছে 75 লাখ টাকা পার্সোনাল ইন্স্যুরেন্স। অতএব দুর্দান্ত একটা ভ্যাকেন্সির আপডেট তোমরা এই ভিডিওর মারফতে দেখতে পেলে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর এই ভ্যাকেন্সিটিতে অ্যাপ্লাই করতে চাইলে তোমাদের 27 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে। তাই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো এবং এরকম প্রতিদিন বিভিন্ন জব আপডেটগুলি সময় মতো পাওয়ার জন্য জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি একটি লাইক করে দেবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।